আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমাদের মাঝে কোরআন ও হাদিস থেকে বয়ান পেশ করবেন জনাব হযরত মাওলানা মুফতি ইউনুসী সাহেব, বাইতুন নূর জামে মসজিদের সম্মানিত খতিব জনাব হযরত মাওলানা মুফতি ইউনুসী সাহেব। আমি হযরতের মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয়ে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم الناس معادن كمعادن الذهب والفضة خيارهم في الجاهلية وخيارهم في الإسلام إذا فقهوا أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আপনারা আমার সাথে পড়েন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. روح حسن مصطفى روح حسن मुस्तफा ये के बहरे बेकारा उसके साहिल तक कोई शेरे बयां पहुँचा नहीं. बलगल उला मोहब्बत पढ़ें बलगल उला बिकमालिही
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہی میرے مسکن حوالی کعبہ بنے ہیں میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মুসলিম ভাইরা, সম্মুখ প্রাণী ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত আমার শ্রদ্ধা মা বোনেরা, বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আপনি আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আদর করে জালিসুর রহমান তথা জান্নাতের টুকরা বাগানে আল্লাহ তাআলা আপনি আমাকে আসবার বসবার তৌফিক দান করেছেন। জান্নাতের একটা টুকরা বাগানের মধ্যে বসে নেক আমল করার তৌফিক দান করেছেন। সেজন্য মালিকের দরবারে দিল থেকে জবান ছেড়ে ভক্তি ভরে কালিমাতুশ শুকর আমরা পড়ে নিই আলহামদুলিল্লাহ। আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। আমার বাবার সমান ভাইয়ের সমান আপনারা বসে আছেন, যতক্ষণ সময় কথা বলবো আমার সাথে আল্লাহ তাআলার কে সামনে করে সাক্ষী হয়ে আমার সাথে সাথে কথা বলতে পারবেন তো ইনশাআল্লাহ। এবং আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের এক জায়গা থেকে মশহুর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে একটু হাদিসের তোহফা আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ তাআলা আপনি আমাকে এই হাদিস এবং কোরআনের আয়াতকে সামনে করে কিছু কথা বলার ইরাদায় বসেছি। আল্লাহ পাক আমাকে কিছু উপকারী কথা বলার তৌফিক দান করে এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলেন তো আল্লাহুম্মা আমিন। জোরে বলেন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন আরো জোরে করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা ওই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বান্দা কারা, রহমানের গোলাম কারা এর একটা পরিচয় তুলে ধরছেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার আমার রব যিনি, আমার আপনার রব যিনি, তিনি আসমানের মালিক, জমিনের মালিক। কথা বলেন ঠিক কিনা? ये चांद सूरज तारे, ये चांद सूरज तारे और जमीन आसमां सारे हर सरगर्म पे उसी के ज़ीरे निगरानी। আমার আল্লাহ
আমি চালাই, আসমান আর জমিন আমার নেগরানিতে চলে, আমার ইশারায় চলে। আমি হলাম রব, অন্য আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হলেন আমাদের রব, আল্লাহ হলেন আমাদের রিজিক দাতা, আল্লাহ হলেন আমাদের রাজ্জাক। ওই আল্লাহ পরিচয় তুলে ধরতেছেন, এ বান্দা, রহমানকে তোর রহমানকে, তোর মালিককে, তোর রিজিক দাতাকে, এই জিনিসটা পরিচয় তুলে ধরছেন। আল্লাহ তাআলা বলতেছেন, রে বান্দা শুনে রাখ, আমি আল্লাহ তাআলা যে তোর রিজিক দাতা, আমি আল্লাহ যে তোর রব, আমি আল্লাহ যে তোর মালিক, আমি আল্লাহ যে আসমান আর জমিন চালাই। এই কথাটা সুস্পষ্ট করার জন্য আল্লাহ তাআলা তার কিছু বান্দাকে বলতেছেন, আমার জমিনের মধ্যে কিছু বান্দারা, তারা আমার খাস গোলাম এবং বান্দা। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার নাম, আল্লাহ যে কত বড়, রহমান কত বড়, রহমান যে রিজিক দাতা। এ বাবা, গুনাহ করি রিজিক বন্ধ করে নাই, নাফরমানি করি, গুনাহ করি, জমিনের মধ্যে যত অত্যাচার সব আমরা এক ভাই আরেক ভাইয়ের উপরে জুলুম করি, কিন্তু কোনদিন রাজ্জাক কিন্তু কোনদিন আমাদেরকে রিজিক বন্ধ করে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? রবকে আরো জোরে আওয়াজ করে বলেন রবকে। আল্লাহ যিনি রব, তিনি তোমার রব, আমার রব। আসমান আর জমিন যিনি চালায়, তিনি হলেন আমার রব, তোমার রব। তাই আমার আল্লাহ তাআলা বলতেছেন, এই বান্দা, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা কিছু বান্দাদেরকে বলতেছেন, তারা হলেন আমার গোলাম। সুবহানাল্লাহ বলেন, জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে? আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের সব। আল্লাহকে আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ হলেন সবার বড়। আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই আল্লাহু আকবার বলি, বলি কিনা? তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার আমরা শব্দটা বলি। অর্থ কি? আল্লাহ বলেন, আল্লাহ সবার চাইতে বড়। বান্দারা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, বান্দারা সাক্ষী দেয় আমার আল্লাহ বড়। বান্দারা সাক্ষী দেয় আমার আল্লাহ সর্বাবস্থায় সব জায়গায় বড়। তার মানে আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে নিয়ত করলাম, সূরা কেরাত পড়লাম, তাসবিহ পড়লাম, এবার রুকুতে যাব, তাসবিহ পড়ব। রুকু যাওয়ার আগে আবার বলি আল্লাহ তুমি বড়, কিন্তু সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়ে আসছি না, ইমাম সাহেব কি বলছে? আল্লাহু আকবার। আমি তো নামাজ পড়াইলাম, আমি পড়েছি না? আল্লাহু আকবার, আল্লাহ বড়। এ বান্দা শুন শুন, তোর আল্লাহ যে বড়, তুই যদি দৈনিক 5 বেলা মসজিদে যাও, তাহলে তোমার দ্বারা 5 বেলা তোমার জবানের দ্বারা আল্লাহু আকবার শব্দটা যে বড়,
এই কথাটা তোমার দ্বারা জবানে অটো আসবে সুবহানাল্লাহ বলেন। যে সাপ্তাহিক নামাজি তার জবান দ্বারা কয় বাড়াইব, আর যে 5 বেলা আল্লাহর ঘরে হাজিরা দেয় ওই বান্দাটার জবানে প্রত্যেক রাকাতে রাকাতে আল্লাহু আকবার যে বড় তার জবান দ্বারা সাক্ষী হয়ে যায়। আমার আল্লাহ তার ফেরেশতাদেরকে বলে, বান্দে আমার ফেরেশতারা তোরা সাক্ষী রাখ আমার বান্দা আমি যে বড় এই কথাটা সে জবান দ্বারা বাহির করতেছে আর ইবাদত বন্দেগী করতেছে, তোরা সাক্ষী থাক আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম। আল্লাহ যে বড়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। ওই আল্লাহ বলতেছেন রহমানের গোলাম, রহমানের বান্দাকে পরিচয়টা তুলে ধরতেছেন। সুবহানাল্লাহ বলেন। রহমানের বান্দা কে? ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা কারা? কে রহমানের গোলাম, কে রহমানের বান্দা? আল্লাহ কিন্তু পাইকারি দরে গোলাম নেয় না, বান্দা নেয় না। আল্লাহর পছন্দের কিছু বান্দারা আছে সিজদার মধ্যে পড়ে থাকে, ইবাদত বন্দেগী করে, আল্লাহর পছন্দের কাজ করে, তারা হক হালাল মতো চলে, তাদের জিন্দেগি হক হালাল মতো চালায়, সুদের কাছে যায় না, ঘুষের কাছে যায় না, হক হালাল মতো চলে, তাদের জিন্দেগি হক পথে চালায়। তাদের কাছে যখন কোনো বাতিল আসে তাদের জবান দ্বারা কত হক কথাই বাহির হয়, কাউকে কোনো পরোয়া করে চলে না। তারাই হলো দুনিয়ার জমিনে আল্লাহর গোলাম এবং বান্দা। রবের গোলাম, রবের গোলামি করা, রবের গোলামি করব কয়দিন করব? রবের গোলামি আমরা করব যদি রবের গোলামি করা যায় তো ওই বান্দাটা হবে আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলার পছন্দের গোলাম হবে। পছন্দের গোলাম তারা হবে যারা আল্লাহর হুকুম মানবে, যারা আল্লাহর হুকুমের উপর চলবে তারা হবে রবের গোলাম। সুবহানাল্লাহ বলেন, জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাহলে রবকে আবার চিনতে হবে, আমাদের রবকে। জোরে বলেন না, রবকে। একবার আল্লাহু আকবার জবানের মধ্যে নিলেন, এই জবানের মধ্যে আল্লাহু আকবার নেওয়ার কারণে হাদিস শরীফের মধ্যে আছে, সহিহ বুখারীর মধ্যে একটা হাদিস আনছেন, যার জবানের মাধ্যমে আল্লাহু আকবার শব্দটা জোরে উচ্চারিত হয়। সাহাবায়ে কেরাম কোন সময় জোরে বলছেন কেন? ওই মুসলিম মুমিন ইমানদারের জবানে যখন আল্লাহু আকবার শব্দটা উচ্চারণ হয়, জোরে হয়, কাফের, বেঈমান, মুশরিক, ইহুদি, নাসারা এদের দিলের মধ্যে যায় আল্লাহু আকবারের শব্দটা গিয়ে আঘাত লাগে। কথা বলেন ঠিক কিনা? রহমানকে আগে রহমানকে চিনতে হবে। রহমান হলো তিনি আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন আমার পরিচয় আমি নিজে দিতেছি, শোনো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যার কোনো লয় নাই, যার কোনো ক্ষয় নাই, যার কোনো মরণ নাই, তিনি চিরঞ্জীব, তিনি হলেন। জোরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা আরো বলতেছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লিল্লাহি মা
সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ হলো তিনি, রব হলো তিনি। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা ফিল আরদ। আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, লিল্লাহ আল্লাহ হলেন তিনি। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এলে রহমান আল্লাহ, রহমান চিনলাম আমাদেরকে রিজিক দেয়, আমাদেরকে খাবার দেয়, আমাদেরকে সব দেয়, আমাদেরকে পালে। যার কোনো ঘুম নাই, মানুষের ঘুম আছে কি নাই? দুনিয়ার যত মাখলুক আছে সবার ঘুম আছে কি নাই? আছে না? গাছের ঘুম আসেনি? আছে? গাছে জিকির করে, জিকির। তুমি আর আমি তো জিকির করি না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই গাছের পাতাটা জোড়া পড়ে যায় তার থেকে জবান জিকির বন্ধ হয়ে যায়, আর যেই গাছের মধ্যে পাতাটা জোড়া থাকে ওই পাতাটা আল্লাহর নামে তাসবিহ করে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর জমিনের মধ্যে যা আছে সব কিছু আল্লাহর নামে তাসবিহ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ রিজিক দেয়, সব দেয়, আল্লাহ আমাদের ইজ্জত সম্মান দেয়। তিনি হলেন কে? জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? তিনি হলেন রহমান। তিনি আমাদের সব দেয়, তিনি আমাদের রহমান। তিনি আমাদেরকে পালেন, তিনি আমাদেরকে খাওয়ান। এই বাবা, আমরা ঘুমাই কিন্তু আমার আল্লাহ ঘুমায়। আমরা ঘুমাই, আল্লাহ ঘুমায়। আমরা বললাম সর্বদিক দিয়া অযোগ্য গেরা, আমরা বললাম অযোগ্য গেরা, আর আল্লাহ বলেন যোগ্যতায় সেরা। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, আরো জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যোগ্যতায় সেরা, আল্লাহ বলেন যোগ্যতায় চতুর্দিকে সেরা, আর আমরা বললাম অযোগ্য, চতুর্দিকটা ঘেরা। আল্লাহ ঘুমায় না। যদি আল্লাহ ঘুমায় যায়, দুনিয়ার সব কিছু বর্তা হয়ে যাব, বর্তা হয়ে যাব। এই রাত 2টা বাজে যদি আপনার শত্রু আপনাকে মারে, আপনি 2টা বাজে যায়া অফিস আদালত খোলা পাইবেন না, মামলা করার জন্য কাউকে পাইবেন না, আর পুলিশ কেউ থাকবে না, প্রশাসন লোকও থাকবে না, এমনকি পাহারার দ্বারাও ঘুমাইবে। এমন সময় আপনি কার কাছে গিয়া বিচার লইয়া যাওয়ার মতন থাকবে না। আপনার সন্তান, আপনার চাচারা বলবে যে সকাল হোক, তারপরে গিয়া মামলাটা করুন। কথা বলেন ঠিক কি না? এই কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ যদি ঘুমায় যায়, গভীর রাতে যদি তুমি বিপদের মধ্যে পড়ে যাও, রাত 2টা বাজে তুমি এবার তোমার সাকরাত আরম্ভ হয়েছে, পেটের ব্যথা আরম্ভ হয়েছে, এবার তুমি কার কাছে যাইবা? তুমি এবার আল্লাহকে ডাক দিবা, আল্লাহ বড় মুসিবতের মধ্যে আছি, আল্লাহ ও মালিক তুমি আমাকে হেফাজত করো, তুমি আমাকে রোগ থেকে শিফা করো, তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ বলেন, এ বান্দা লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। ওয়ালা নাওমের অনেক ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা বলা হয়েছে আমার বান্দারা যখন ঘুমায় যায়, আমার বান্দার পাহারাদারি করার জন্য আমি আল্লাহ রব 1 সেকেন্ড ঘুমাই না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ঘুমায় না, তাহলে রহমান কে? আল্লাহ। সকলে চিৎকার করে বলেন আল্লাহু
وعباد الرحمن الذين يمشون على الأرض هونا আল্লাহ তাআলা বলতেছেন আমার ইবাদতকারী বান্দাদের মধ্যে কিছু কিছু বান্দা হবে, তারা হবে আমার গোলাম, যারা জমিনের মধ্যে নম্রতা নিয়ে চলবে, ভদ্রতা নিয়ে চলবে। তাফসীরে মারিফুল কুরআনের মধ্যে লেখেন আল্লামা শফি রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যার মধ্যে লেখেন, হাওনার ব্যাখ্যার মধ্যে লেখেন, কয় একটা মানুষ অসুস্থ হইলে যেইভাবে নরমাল ভাবে চলে, অসুস্থতার মতন চলে, দুর্বল দুর্বল লাগে, আল্লাহ তাআলার খাস পেয়ারা বান্দা রহমানের গোলাম তো তারা হবে জমিনের মধ্যে যারা কদম কদম রাখবে নরমাল ভাবে, নম্রতার ভাবে, ভদ্রতার ভাবে। সুবহানাল্লাহ বলেন। টাকা হইছে, এবার টাকার গরমে গ্রামের মধ্যে টাকা দেয় না এমন মানুষও আছে সমাজের মধ্যে, কথা বলেন ঠিক না? এই আপনাদের এই এলাকার কথা বলতেছি না, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কথা বলতেছি। টাকা হইলে গরম দেখায়, টাকা হইলে গরম দেখায়, তার গরমে থাকতে পারে না, এলাকার মানুষ সন্তুষ্ট না তার প্রতি। আমার 5টা ছেলে আছে, 2টা বাড়ি আছে, ঢাকাতে প্লট আছে, বাহিরে রাখার চেষ্টা করতেছি, আবার তার গরমে মাঝে মধ্যে বোঝা যায় যে এলাকা ছাড়তেইব, কথা বলেন ঠিক না? রব বলেন, রহমান বলেন আমার বান্দা তো তারা হবে যারা জমিনের মধ্যে নম্র ভাবে চলবে। কেমনে চলবা কয় কদম 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 পা রাখবা, যাতে তোমাকে কেউ বলতে না পারে তুমি অহংকারী করো, কথা বলেন দেখে না? অহংকার করা যাবে না। যদি অহংকার মানাই তো শব্দটা, অহংকারের একটা চাদর, অহংকার একটা চাদর, এই চাদরটা একমাত্র যদি কোনো মানুষের জন্য মানাই তো এই চাদরটা টানাটানি করার অধিকার একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মানাইতো। কিন্তু আল্লাহর রাসূল বলেন না, লা ফাখরা, আমি ফখর করি না, আমার মধ্যে কোনো অহংকার নাই, আমি জমিনের মধ্যে আমার আল্লাহ আমাকে যেইভাবে প্রেরণ করেছেন নম্রতার সহিত চলি, ভদ্রতার সহিত আমাকে আল্লাহ তাআলা খুলুকে আজিম চরিত্রওয়ালা মানুষ আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। অহংকারটা যদি মানাইতেন, এ বাবা অহংকার শব্দটা যদি মানাইতো তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মানাইতো। নবীজি বলেন না আমি অহংকার করি না, কারণ নবীজি বলেন আমার কাছে অনেক কিছু দেওয়া হয়েছে, উতিতুল ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আউয়ালের ইলমও জানাইছে আমার আল্লাহ তাআলা, আখিরের ইলমও জানাইছে। কিয়ামতের আগ পর্যন্ত যত জিনিস আবির্ভাব হবে, যত গুনাহ জমিনের মধ্যে আবির্ভাব হবে, সব কিছু আল্লাহর রাসূলকে জানাইছেন ওয়াহির মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাসূল বলেন না না, অহংকার আমি করি না, কারণ অহংকারের চাদর একমাত্র আমার আল্লাহর, তাই আমি অহংকার করতে পারবো না, কারণ আমাকে আল্লাহ তাআলা এমন যোগ্যতা দিয়েছেন, আমি তাকে ইশারা করলে তার 2 টুকরা হয়ে যায়, এটা আমার অহংকার নয়, কথা বলেন ঠিক না? চাঁদ 2 টুকরা করে দেয়, আল্লাহ রাসূল বলেন এটা আমার অহংকার নয়। আল্লাহ রাসূলের ইশারায় গাছ দৌড়ে আসে, আল্লাহ রাসূল বলেন না আমার কোনো অহংকার নয়। 2টা হাদিস
সময় থাকলে শোনায়া দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবিরকে একদিন বলে, রে জাবির, ওই যে আশপাশ লতাপাতা গাছগুলোকে একটু ডাকো, আমি রাসূল ইস্তিনজা করব। তার মানে আমি প্রস্রাব করব। ইস্তিনজা মানে প্রস্রাব, বুঝছেন? আল্লাহ রাসূল প্রস্রাব করবেন। এ বাবা, এই গ্রামের সমাজের যুবক ছেলেরা, তোমার কথায় 10টা ছেলে, গ্রামের মানুষ 10টা ছেলে তোমার কথায় আসে পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাবিবি কিবরিয়া নবী বলেন, আমি যখন গাছগুলিকে ডাকলাম, গাছ আমার কথায় দূর থেকে আইসা আমাকে আড়াল করে দিলেন। সুবহানাল্লাহ বলেন, এই চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, জাবির, গাছগুলিকে একটু ডাকো, আমি রাসূল হাতে ইস্তিনজা করব, প্রস্রাব করব। কারণ নবীজির লজ্জা সর্বোচ্চ লজ্জা। কথা বলেন ঠিক কি না? আর বর্তমান সমাজের মানুষ, বর্তমান সময়ে অনেক জায়গার মধ্যে দেখি যুবক ছেলেরা প্যান্টের সিনটা টান দেয়া পশ্চিম দিকে স্টার্ট করে। কথা বলেন ঠিক কি না? অনেক জায়গায় আমি দেখেছি। আপনারা দেখছেন? আমি দেখছি। ইনশাআল্লাহ আপনাদের এলাকার মানুষ ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাবে গাছগুলিকে একটু ডাকো। গাছগুলিকে ডাকলেন, গাছ সামনে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন। বসে এবার আল্লাহ রাসূল প্রস্রাব করবেন। প্রস্রাব করতেছেন, প্রস্রাব করতেছেন, আবার ইশারা করলেন, এ গাছ, যা, তোদের জায়গায় চলে যা। আল্লাহ রাসূল ইশারাটা করতে দেরি হয়েছে, গাছগুলি আবার জায়গায় যাইতে মুহূর্ত দেরি করে নাই। আল্লাহ রাসূল বলেন, লা ফাখরা, আমার কোনো অহংকার নয়, আমাকে আল্লাহ তাআলা অনেক ইলম দান করেছে, কিন্তু আমি অহংকার করি না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এ বান্দা, আল্লাহ বলেন, এ বান্দা, জমিনের মধ্যে চলবা, অহংকার করবা না। অহংকার করে করে তুমি চলবা না, কারণ অহংকার করলে তোমার জিন্দেগির আমলগুলি বরবাদ হয়ে যাবে। যদি অহংকার শব্দটা কারোর জন্য মানাইতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মানাইতো। তাই আল্লাহ রাসূল অহংকার করে নাই। আমরাও ওই নবীর উম্মত, অহংকার থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। বলেন, আর জোরে চিৎকার করে বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে, আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক। সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।